সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি পারভেজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বর্তমানে আপনারা অনেকেই ইউবিটি পরীক্ষা দেওয়ার জন্য মডেল টেস্ট পরীক্ষা দিয়ে একটা বিষয় সম্পর্কে খুব বেশি প্রবলেমে পড়তেছেন, সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে প্রশ্নতে আমাকে সঠিক বিষয়টি বাছাই করতে বলতেছে নাকি বেঠিক বিষয়টি বাছাই করতে বলতেছে। তো সেই বিষয়টি আপনি যেন খুব সহজেই বুঝতে পারেন বা প্রশ্ন দেখলে খুব সহজেই চিনতে পারেন যে আপনাকে এই প্রশ্নে সঠিক বিষয়টি বাছাই করতে বলেছে এবং এই প্রশ্নে আপনাকে সঠিক বিষয়টি নয়, মানে ভুল বিষয়টি বাছাই করতে বলেছে, সেইটা আপনি যেন খুব সহজেই বুঝতে পারেন তার জন্য আমি একটি হ্যান্ড নোট করেছি। তো সেই নোটটি অর্থাৎ এখন যদি আপনি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভালোভাবে মনোযোগ সহকারে লক্ষ্য করেন, তাহলে আশা করছি এই বিষয়টি নিয়ে আপনি আর কখনো সমস্যায় পড়বেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের টপিক। তো আমরা মূলত আজকে শিখব যে প্রশ্ন থেকে আপনি কিভাবে বুঝবেন আপনাকে প্রশ্নতে সঠিক অথবা ভুল কোন বিষয়টি বাছাই করতে বলেছে। আমরা প্রথমে ভুল বিষয়টি বাছাই করার টেকনিকগুলো শিখব, তারপর সঠিক বিষয়টি বাছাই করার টেকনিক শিখব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, এখানে কয়েকটি ওয়ার্ড আমি উল্লেখ করেছি, সেই ওয়ার্ডগুলো আপনি খাতায় নোট করে রাখবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে বেশ কয়েকবার পড়বেন। তাহলে আশা করছি ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাবেন এবং প্রশ্নে যদি এই ধরনের ওয়ার্ডগুলো দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে ভুল বিষয়টি বাছাই করতে বলেছে। লক্ষ্য করুন কি কি ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে থারুন খত, তারপর হচ্ছে আনুন খত, মাজ্জি আনুন খত, আনিন খত, আপনুন খত, থুল্লিমিয়ন এবং হিউজি আনুন খত এবং আলমাজি আনুন খত এবং জালমত। এই ওয়ার্ডগুলো যদি আপনি একটি সেন্টেন্সে দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে যে প্রশ্নটি করা হয়েছে সেখান থেকে ভুল বিষয়টি বাছাই করতে বলা হয়েছে। বা আরও ক্লিয়ারভাবে লক্ষ্য করুন, আমি এখানে লিখেছি যে ভুল, ভিন্ন, সঠিক নয় এবং না জানা বিষয়। অর্থাৎ থারুন খত মানে ভুল, ভিন্ন বিষয়, আনুন খত অর্থাৎ না জানা বিষয়, বা মাজ্জি আনুন সঠিক নয় এমন বিষয়, আনিন খত মানে নাবোধক বিষয়, আপনুন খত মানে নাবোধক বিষয়, থল্লিমিয়ন মানে ভুল হলে বা ভুল বিষয়টি, এবং হাজি আনুন খত মানে করা যাবে না এমন বিষয়, এবং আলমাজ্জি আনুন খত মানে জানা নাই এমন বিষয় অর্থাৎ না জানা বিষয়, এবং জালমত মানে ভুল বিষয়। তাহলে ভিউয়ার্স, আপনি এখান থেকে এই ওয়ার্ডগুলো যদি আপনার সামনে বাঁধে তাহলে মনে করবেন যে আপনাকে ভুল বিষয়টি বা না জানা বিষয়টি আপনি যদি ওয়ার্ডটার মানে সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু হয়ে যায়। আর এখানে একটা বিষয় হচ্ছে খস উল না খস উন, এই ধরনের একটি সমস্যা আছে, এই কারণেই মূলত খস উল এবং খসুন বিষয়টা আমি লিখিনি। তো আপনার প্রশ্নে খস উল খসুন যেটাই থাক সেটা নিয়ে বিষয় নাই, তবে আপনি যদি সামনের ওয়ার্ডটি খেয়াল রাখেন যে থারুন, আনুন, আন্নুন, আনিন, আপনুন, থল্লিমিয়ন, আনুন, আলমাজুন, আনুন, জালমত, এই ওয়ার্ডগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে মনে করবেন যে বা দেখতে পান তাহলে মনে করবেন আপনাকে ভুল বিষয়টি বাছাই করতে বলা হয়েছে। আসুন তাহলে আমরা এখন কিছু প্রশ্ন দেখি। এখানে লক্ষ্য করুন যে এই যে প্রশ্নটা করা হয়েছে এখানে দেখেন আনুন এবং এখানে একটা কিন্তু দাগ দেওয়া আছে, তবে এই দাগটা আপনাকে সব সময় দেওয়া থাকে না। যদি না দেওয়া থাকে সেই কারণে আপনি বিষয়টা লাইনটা ভালো করে পড়বেন এবং ওয়ার্ডগুলো আছে কিনা একটু খেয়াল করবেন। তাহলে আনিন মানে ভুল বিষয়টি আপনাকে বাছাই করতে বলবে। এই যে তথ্য আছে এখানে, এই তথ্য থেকে আপনাকে মূলত ভুল বিষয়টা বাছাই করার নির্দেশ দেওয়া হচ্ছে এখানে। তারপরে লক্ষ্য করুন এখানে এই যে মাজ্জি আনুন, আনুন এখানেও কিন্তু দাগ দেওয়া আছে, তবে বারবার একটা কথা বলতেছি আপনাকে, পরীক্ষার হলে আপনি এরকম দাগ দেওয়া থাকতেও পারে এবং আপনার দাগ দেওয়া নাও থাকতে পারে, কিন্তু আপনি ওয়ার্ডটা দেখে তো বুঝতে পারবেন যে ওয়ার্ডের অর্থটা কী। অর্থটাই যখন বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আপনাকে ভুল বিষয়টি বাছাই করতে বলেছে। তারপর লক্ষ্য করুন আরেকটি এই যে মাজ্জি আনুন এবং আরেকটি হচ্ছে এই যে থারুন খতুল। আমি মূলত প্রশ্ন ব্যাংক থেকে কয়েকটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপনা করছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন ক্লিয়ারলি। তারপরে লক্ষ্য করুন যে এখান থেকে থারুন তো বললাম, তার এই যে মাজ্জি আনুন এবং আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে জালমত অর্থাৎ ভুল বিষয়টি আপনাকে বাছাই করতে বলেছে। তো আমরা তাহলে খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারতেছি যে আমাদের প্রশ্নটা আপনার কীভাবে করা হবে এবং ভুল বিষয়টা বাছাই করতে বললে আপনি কীভাবে বুঝবেন। তো আপনাকে সেই জন্য অবশ্যই এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলতে হবে।
আসুন এখন আমরা সঠিক বিষয়টি বাছাই করার কৌশলটা দেখব, অর্থাৎ কোন কোন ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে সঠিক বিষয়টি বাছাই করতে বলা হয়েছে। তো লক্ষ্য করুন, তার আগে আপনাদেরকে আরেকটি ছোট্ট কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি মূলত কোরিয়ান ভাষাটা শেখা যাবে যাতে, সে কারণে একটি শর্ট হ্যান্ড নোট তৈরি করতেছি, যেখানে আপনারা প্রশ্ন সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে যাতে খুব সহজেই বুঝতে পারেন সেভাবে একটি নোট তৈরি করার চেষ্টা করতেছি, এবং সেই সাথে এই যে বারকোড দেওয়ার চেষ্টা করতেছি। এই বারকোড থেকে আপনি সরাসরি আমার ইউটিউবে চলে আসবেন, অর্থাৎ এই যে এখানে যে বর্ণগুলো দেওয়া আছে সেই বর্ণগুলো সম্পর্কে আপনি মূলত নিচে পড়তে পারবেন, এবং সেই সাথে এই বর্ণগুলো সম্পর্কে বিষয়টা বোঝার জন্য আপনি ইউটিউব থেকে আমার ভিডিও দেখতে পারবেন। এই ধরনের একটি টপিকের মানে এই ধরনের একটি হ্যান্ড নোট আমি তৈরি করতে চলেছি, তো আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন আপনাদেরকে এই হ্যান্ড নোটটি উপহার দিতে পারি। তো আসুন আমরা আমাদের টপিকে চলে যাই। তাহলে আমরা এখন দেখব যে সঠিক, একই রকম, সবচেয়ে সঠিক এবং করা যাবে এমন বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি কয়েকবার পড়েন ওয়ার্ডগুলো তাহলে দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে। লক্ষ্য করুন, খাতুন মানে কি? আমরা জানি যে খাতুন মানে একই রকম, মাজনুন মানে সঠিক, আল মাজুন মানে সঠিক, তারপর হচ্ছে খাজাং আল মাজুন মানে সবচেয়ে সঠিক, হানুন খসুল মানে করা যাবে, এবং হান খসুল মানে করা যাবে এমন বিষয়। তাহলে আমরা মূলত এখানে যে হানুন খসুল, আপনাকে একটা বক্স দেওয়া হবে বা একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, সেই প্যাসেজে কিছু গল্প বলা হবে, সেইখান থেকে আপনাকে বলা হবে যে করা যাবে এমন বিষয়টি নিচে কোনটি, বা করা যাবে এমন বিষয়টি বাছাই করো। অর্থাৎ 4টি অপশন থেকে আপনাকে তখন মিলাতে হবে যে উপরের বক্সে কোনটা আপনি করতে, মানে গল্প থেকে আপনি পড়বেন তখন বুঝতে পারেন যে আপনি কোনটা করেছেন আর কোনটা করেননি, সে আলোকে আপনাকে সঠিক বিষয়টি বাছাই করতে হবে। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে মূলত আমরা বুঝবো যে আমাদেরকে সঠিক বিষয়টি বাছাই করতে বলা হয়েছে। লক্ষ্য করুন এখানে এই যে খাতুন ফিওজিফান, অর্থাৎ একই রকম, অর্থাৎ এই চিত্রের সাথে মিল আছে এরকম বিষয়টি আপনাকে এখানে বাছাই করতে হবে। তারপরে এই যে আলমাজুন খসুল, সঠিক বিষয়টি বাছাই করুন, অর্থাৎ এই যে গল্প পড়বেন, গল্প পড়ে নিচে যে অপশনগুলো আছে সেই অপশন থেকে সঠিক বিষয়টি বাছাই করে আপনাকে এই গ্যাপটা পূরণ করতে হবে। তারপরে লক্ষ্য করুন, এই তথ্য থেকে একই রকম বিষয়টি বাছাই করতে, অর্থাৎ এখানে যে আপনি তথ্য গল্পটা পড়বেন সেই গল্পের সাথে এই অপশনে যে গুলো দেওয়া আছে সেখান থেকে আপনাকে সঠিক বিষয়টি বাছাই করতে হবে। ঠিক একই রকম এই যে বিনখানে খাজাং আলমাজুন, অর্থাৎ এই বিনখানে সব থেকে সঠিক বিষয়টি বাছাই করতে হবে আপনাকে এখান থেকে। এবং লক্ষ্য করুন এই যে মাজনুন ফিওজি খুঁজছে, মানে সঠিক চিত্রটি বা আপনার সাইনটি বাছাই করতে হবে আপনাকে। এই যে আপনাকে যে তথ্য দিয়ে আছে এই তথ্যের আলোকে সঠিক সাইন কোনটা সেটা বাছাই করতে হবে। তাহলে লক্ষ্য করুন এখানে যে মাল হারিয়োগো, মানে এই মানুষের কথা বলা থেকে করা যাবে এমন বিষয়টি আপনাকে এখানে বাছাই করতে হবে। আমি কিন্তু আপনাকে শর্টকাট কিছু টেকনিক শেখানোর চেষ্টা করতেছি যাতে আপনি পরীক্ষার হলে গিয়ে খুব সহজে বিষয়গুলো ধরতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আরটি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা বিষয় খেয়াল করুন তো, আপনাকে যখন এখানে বলবে যে ভুল বিষয়টি বাছাই করো, অর্থাৎ এই গল্প থেকে আপনাকে যখন বলা হবে যে ভুল বিষয়টি বাছাই করো, তার মানে এখানে 4টি অপশনের ভেতরে 3টি অপশন সঠিক হবে আর একটা অপশন শুধুমাত্র ভুল হবে। তাহলে আপনি যদি একটু চেষ্টা করেন যে এখান থেকে এই অপশনগুলোর ভেতরে মিলছে কোনটা, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই উত্তরটা করে ফেলতে পারেন। অর্থাৎ আপনার এই প্যাসেজের সাথে এখানকার 3টা লাইনের মিলে যাবে আর একটা লাইনের বা একটা অপশন মিলবে না। তাহলে আপনি এইভাবে আপনি ভুল বিষয়টি বাছাই করতে পারবেন, আবার সঠিক বিষয়টি তার কিন্তু বিপরীত হবে। অর্থাৎ এখানে আপনি সঠিক বিষয়টি বাছাই করতে বলবে, তার মানে 3টা বিষয় আপনাকে ভুল বলা হবে আর একটা বিষয় সঠিক বলা হবে। ক্লিয়ারভাবে ধারণা নেন যে আপনাকে যখন বলবে যে সঠিক বিষয়টি বাছাই করো, তার মানে আপনার এখানে 3টা বিষয় ভুল বলবে আর একটা বিষয় সঠিক বলবে। তো এই তো ছিল আজকের আমাদের আলোচনা। আশা করছি বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি, তবে এই রকম আরও কিছু আলোচনা রয়েছে প্রশ্ন সম্পর্কে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো
তো আপনারা যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে, আপনার পরিচিত যারা কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন তাদের সাথে। আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে আমাদের ইন্সপিয়ারটা আরও একটু বাড়াই দেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সেই টপিক সম্পর্কে নির্দিষ্টভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।